হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। দেখো এখন বাজে 9টা, এখনই আমি উঠলাম। মানে রাত্রিরে ঘুম হয়নি, ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে দেরি হয়ে গেছে। উঠেই যে ব্রাশটা করছি, ব্রাশ করে একটু ওই কয়েকদিন আগে শাল গাছ একটা লাগানো হয়েছিল, সেই গাছগুলো হয়েছে কিনা আমি একটু দেখতে যাচ্ছি। হঠাৎ মনে পড়ে গেল যে শালগুলোর গাছগুলো হয়েছে কিনা। আর বাইরেও বেরোনো হয় না, আজকে ভাবলাম একটু বাইরে বেরোই। আর চা এখনও হয়নি, মাত্র ব্রাশ করছি, এরপরে আরও চা করবো। দেখো চোখের নিচে পুরো ফুলে গেছে। এই দেখো একটু বাড়িতে চলে এসেছি। এই যে দুটো শাল গাছ লাগানো হয়েছিল, শাল গাছগুলো ধরে গেছে। জানি না কবে কি বড় হবে বলতে পারবো না। মোটামুটি লাগানো থাকলো একটা। বাড়িতে তো আমি কোনো চাষ টাস করি না, ফুল গাছ লাগাই বেশি। আর কয়েকটা সুপারি গাছ লাগিয়েছিলাম, আমার ছেলের স্কুলেও ছেলেকে দিয়েছিল অরণ্য উৎসবে একটা সুপারি গাছ, আর আমি কয়েকটা নিয়ে এসে লাগিয়েছি। এই সুপারি গাছ কয়েকটা আছে, আর শাল গাছ দুটো লাগিয়েছি। আর ছাদে লেবু গাছ দুটো আছে, আর একটা জামরুল গাছ আছে। আর এই লেবু গাছটায় দেখো কত লেবু ধরেছে। এগুলো হচ্ছে ওই কি বলে, গোঁড়া লেবু বলে না, ওই গোঁড়া লেবু। ওই পাতি লেবু নয়, এটা পাতি লেবুটা ছাদে লাগানো হয়েছে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বলতে হঠাৎ মাত্রই ঠিক হলো দিদির বাড়িতে যাব। দিদির বাড়িতে আজকে বাবা আসছে, ওখানে দিদির বাড়িতে হচ্ছে আজকে নারায়ণ পূজা হবে, আর একটু হোম যজ্ঞ মতো হবে। তাই জন্য দিদি বলছিল যে আমার বাড়িতে তো কোনো ঝিউড়ি নেই, মানে কোনো দিদির কোনো ননদ নেই। দিদি বলছে তুই একটু আয় বলতে, আমি মানে যাওয়ার কোনোই ঠিক ছিল না। হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বলছে চলো তাহলে ঘুরে আসি, ছেলের যেহেতু স্কুল ছুটি আছে তাই জন্য বেরিয়ে পড়লাম। আর তোমাদের সঙ্গে আর বাকি ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে চাটা যে খেয়েছিলাম সেগুলো আর শেয়ার করিনি। তো প্রায় চলে এসেছি দিদির বাড়ির কাছাকাছি। এই যে দেখো, আর প্রচুর রোদ বন্ধুরা, কি বলবো, কয়েকদিন এত রোদ হয়েছে, মানে থামা যাচ্ছে না। কোথাও মানে বেরোবো যে বেরোতেও ইচ্ছে করছে না, আর একটু যে রিলস বানাবো সেজে সেটাও ইচ্ছে করছে না। এমনিতেই আমার সাজগোজ করে বাড়িতে রিলস বানাতে ভালোই লাগে না, তবুও মাঝে মধ্যে যদিও একটু বেরোই, সেটা আর টোটালি হচ্ছে না। তো তারপর দিদির বাড়িতে যখন আমি আসি, বাবা চলে এসছে, বাবার পুজোও হয়ে গেছে। তারপর এখানে হোম করবে, তাই তার জোগাড় যন্ত্র করছে। এই যে দেখো এখানে টালি বিছিয়েছে, আর জামাইবু এখানে বসে আছে, ওই রুদ্রাক্ষ নিয়ে জব করছে। আর দিদি এখানে সব ঠিকঠাক করে দিচ্ছে। একটু দিদিরও ক্যামেরাটা ধরে দিলাম, আর আমিও আমার ভিডিওটা করেছি। মানে বেশি কিছু শেয়ার করতে একেবারেই পারিনি, এত গরম না, এত রোদ, কোনো কিছু ভালোই লাগছে না করতে। এই যে বাবা বসে গেছে, এবার তোমরা দেখতে থাকো কত সুন্দর রেডি করে। তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করে দিলে তো আরও ভালো হয়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। যখন আমি কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। যে দিদি একটু আমাকে বলছে যে তুই আমার ক্যামেরাটা ধরে দে, দিদির ক্যামেরাটাও আমি ধরে দিচ্ছি। আর দিদি এখানে কাজ করছে, মানে দুজনের ক্যামেরা আমি নিজেই করছি। আর হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আমার ক্যামেরাটা একটু করে দেবে, কিন্তু এসেই মোবাইল নিয়ে বসে গেছে। ছেলে একটা রুমে আর হাজব্যান্ড একটা রুমে মোবাইল নিয়ে বসে গেছে, ক্যামেরা ধরার কেউ নেই। তো যেটুকু পারছি নিজেই ক্যামেরা করছি, আর নিজেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আর যারা আমার এই ভিডিওটা নতুন যেসব বন্ধুরা দেখছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখলে কী হয় বলো তো, ভিডিও ছাড়লেই তোমরা পেয়ে যাবে। আর এখন প্রায় ভিডিও ছাড়া হয় না,
যেটুকু ক্যাপচার করা আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার যদি ভিডিও করি তখন আমি আবার শেয়ার করব। তো আগের ভিডিওগুলো এগুলো আমি সেগুলোই শেয়ার করছি, কারণ শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, ক্যামেরা করব যে ইচ্ছে করছে না। আর কেউ যদি একটু ক্যামেরা করে দিত তখন একটু ভালো হতো, নিজের আর ইচ্ছে করছে না ক্যামেরা ধরতে। তো বাবা এই যে এখানে বালি, টালির ওপরে বালি বিছিয়ে নিয়েছে, তারপরে আবির দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা মিউজিক দিয়ে। বৌদিকে যাও সৌদিকে ধোয়া। ओम श्री लक्ष्मी সো বন্ধুরা দেখো পুজো তো হয়ে গেছে, তারপর খেতে বসেছি। দিদি কত রান্না করেছে, আর এই যে এখানে সবাই একসঙ্গে খেতে বসে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি খেতে বসছি। এই অনেক রকমের ভাজা ভাজি তরকারি সব করেছে, দেখো অনেক রকম করেছে এই গরমের মাঝেও, তা দিদি যা করেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।